বোন বোন আর বোন, তুমি তোমার ওই সৎ বোনকে নিয়েই থাকো, আমাকে বিয়ে করার স্বপ্ন দেখো না দিয়া। তুমি ওকে নিয়ে একদম হিংসা করবে না রোপন। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর সৎমা ওকে আমার কাছে রেখে অন্য লোককে নিয়ে পালিয়ে গেছে। সেই থেকে ওকে আমি মানুষ করেছি, আগে ওর বিয়ে দিয়ে তারপরে আমি বিয়ে করব। দিয়া জিয়া কি হয়েছে বল? এই দিদি আমি না একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। না, ছেলেটাকে না দেখে আমি মত দেব না। এই তো দেখ ছেলেটার ছবি তুলে এনেছি। কি হলো দিদি, তুই কি ছেলেটাকে চিনিস? ছেলেটা তোকে ভালোবাসে। আমি ওকে লজ্জায় বলতে পারিনি, তুই একটু বলে দিবি প্লিজ? না, ছেলেটা একদম ভালো না জিয়া। আমি জানি, আমি তোমার সৎ বোন বলে তুমি আমার একদম ভালো চাও না। কাঁদিস না বোন, ওই ছেলের সাথেই আমি তোর বিয়ে দেব। অসম্ভব, তোমার বোনকে আমি বিয়ে করতে পারবো না দিয়া। তার মানে তুমি আমার শরীরটাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না? তুমি কি সারা পৃথিবীতে আর কাউকে পেলে না তোমার বোনের জন্য? আমার বোন যা চায় আমি তাই দেই। আজ সন্ধ্যার মধ্যে বর্ষা যে তুমি আমার বোনকে যদি না বিয়ে করতে আসো তাহলে তুমি আমার মৃত্যুর খবর শুনবে। দিদি আমি ভাবতে পারছি না আজ আমার রূপনের সাথে বিয়ে হবে। আমি আমার সর্বস্ব দিয়ে তোকে খুশি করতে চাই বোন। কিন্তু নিজের হাসি বন্ধ করে কাউকে খুশি করার দরকার নেই। তার মানে তুমি আমাকে ভালোবাসো না রূপন? এই তাড়াতাড়ি বসো, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ বিয়ে হবে না। মা, ছোটবেলায় বাবা মারা যাবার পরে তুমি আমাকে এই দিদির কাছে রেখে অন্য লোক নিয়ে পালিয়ে গেছিলে। সেদিন থেকে দিদি আমাকে মানুষ করে একটা ছেলে থেকে বিয়ে দিচ্ছে, আর তুমি কোন সাহসে এসে বিয়েটা আটকাচ্ছ? আমি যতদিন এই বাড়িতে ছিলাম ততদিন ওর উপর অত্যাচার করেছি, কিন্তু তুই তো ওকে জীবন্ত লাশ বানিয়ে দিচ্ছিস জিয়া। মানে তোকে খুশি করার জন্য দীপা নিজের ভালোবাসাকে তোর হাতে তুলে দিচ্ছে। না না, পাত্র পাত্রীর অমতে বিবাহ নিষিদ্ধ। দাঁড়ান, বিয়ে হবে। দিদি মালাটা ধর। নাও জামাই বাবু, নিজের জিনিস নিজে বুঝে নাও। এ তো রাজ্যটক, যদি হৃদয়ং মামা। মন্ত্র পড়া শুরু করে